হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার লাইফের ফার্স্ট ব্লগ বানানোর জন্য ছুটে চলছি বাংলাদেশের দ্বিতীয় লন্ডন, সিলেটের উদ্দেশ্যে। সো এই লন্ডনে যাওয়া যায় দুইভাবে। আপনি চাইলে আকাশপথেও যেতে পারেন, আবার আপনি যদি চান তাহলে সড়কের পথে বিমানের ছোঁয়ায় গাড়ির মাধ্যমে যেতে পারেন। চলে আসলাম কাউন্টারে এসে মামুন গাড়ির একটা টিকিট কাটলাম। টিকিট করার পরে দেখি যে পুরো গাড়ি ফাঁকা। মনে করলাম গাড়িটাই বোধহয় আমার। পরে আস্তে আস্তে রাস্তাতে ছুটতেছে আমাদের সড়কের পথে বিমানের ছোঁয়া দিয়ে মামুন গাড়ি চলছে তীব্র গতিতে। সেভাবে যেতে যেতে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছে। অনেক ভালো লাগছে, যেটা দেখে নিজে মুগ্ধ হয়ে যাচ্ছে এবং আশা করি আপনারা মুগ্ধ হবেন। তো সিলেট যাইতে যতগুলো দৃশ্য, সুন্দর সুন্দর যে স্থানগুলো আছে সবগুলো আপনারা দেখতে পারবেন। ভিডিওর মধ্যে সবগুলোই তুলে ধরা হয়েছে। সো এভাবে চলছি। সকাল 6টার সময় বাসা থেকে বেরোইছি, 8টার সময় গাড়িতে উঠছি। এরপর এভাবে চলছে আমাদের গাড়ি। খুব সুন্দর লাগছে। সেভাবে যেতে যেতে মাঝখানে আবার দেখি যে রাস্তার উপরে খুব টাটকা সুন্দর সবজির দোকান এনে বসে আছে, যেটা দেখে নিজের খুব ভালো লাগছে। মনে হচ্ছে সবজির দোকানটা, এখান থেকে কিছু সবজি নিয়ে যাই। তো একটা জিনিস খারাপ লাগছে যে রাস্তা ব্লক করে তারা সবজি বিক্রি করছে। সবার টাটকা সবজি দেখে কিছু নিতেও মন ছিল। আপনারা যদি চান তো এখান থেকে টাটকা সবজি নিয়ে বাসায় নিয়ে রান্না করে খেতে পারেন। অনেক সুন্দর সুন্দর সবকিছু দেখতে পাবেন। যারা যারা সিলেট আসছেন শুধু তারাই বুঝতে পারবেন যে আসলে কি সুন্দর দৃশ্য আছে। চায়ের বাগান, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমার মতো যারা ফার্স্ট টাইম আসবেন তারা তো মুগ্ধ হয়ে যাবেন। এরই মাঝে 8:30 বাজতে চলছে। আমরা ছুটছি সিলেটের উদ্দেশ্যে এবং অনেক টাটকা সবজি দেখে অনেক ভালো লাগছে নিজের মাঝে। এই সকাল সকাল এত সুন্দর টাটকা সবজি কৃষকেরা কত কষ্ট করে তুলে নিয়ে আসছে, বিক্রি হচ্ছে না এটা দেখেও খারাপ লাগছে। এত কষ্ট করে তোলার পরে বিক্রি হচ্ছে না কেন? আবার রাস্তার উপরে তারা দোকান দিয়েছে, চলাচল করতে সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের গাড়িটা অনেকটাই স্লো। সেভাবে আস্তে আস্তে আশা করি সিলেটের দিকে যেতে পারবো। তো আপনারা যদি কেউ আগে কখনো সিলেট না আসেন তাহলে সিলেট আসলে পরে দেখতে পাবেন সিলেটের সৌন্দর্য, যেটা আপনাকে মুগ্ধ করবে। সেইভাবে চলছি, চলতে চলতে সামনে অনেক বড় একটা নদী। নদীতে অনেকটাই ঠান্ডা শীতল বাতাস আসছে নদী থেকে, এবং এর মাঝে সকালে নাকি এলাকাতে অনেকটাই বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক ঠান্ডা পড়ছে এবং আমিও কিছুক্ষণের জন্য গাড়িতে ঘুমিয়ে নিলাম। সেভাবে চলছে আমাদের গাড়ি। স্বপ্নের শহর সিলেট, যেটা নাকি বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে মানুষ চেনে। তো এভাবে যেতে যেতে অনেকটাই ভালো লাগছে নিজের ভিতরে। লাইফে ফার্স্ট টাইম যেতে হয়। তো দেখেন কি সুন্দর সিলেট শহর।
যেটা শুধু মন চাই দেখি আর দেখি। একদম মনোমুগ্ধকর দৃশ্য, সবুজ শ্যামল ঘেরা রাস্তার দুধারে সুন্দর গাছ এবং পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, তার কারণে জার্নি করে অনেক মজা পেলাম। এরপরে গাড়ির ভিতরে থেকে সুপারভাইজার আমাদেরকে বলছে যে আপনাদের ফোনগুলো সবাই সেন্সার নিয়ন্ত্রণে রাখেন, আর কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়ি যাত্রা বিরতি দেবে 20 মিনিট। তখন সময়টা ছিল 11:30। এই টাইমে আমরা ব্রাহ্মণবাড়িয়া উজালা হোটেল নামে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে সকালের নাস্তা করব। নাস্তা করে তারপর আবার আমাদের গন্তব্যের জন্য ছুটবো। নাস্তা করার জন্য আমাদের গাড়িটা পার্কিং করছে এবং সুপারভাইজার সাহেব বলছে গাড়ির নাম্বার এবং যাতে আমরা সবাই সেখানে গাড়িতে চিনে আসতে পারি, সবকিছুই বললো। সেভাবে আস্তে আস্তে আমাদের গাড়িটা পার্কিং করছে। পার্কিং করার পরে গাড়িটা একটু নির্দিষ্ট স্থানে রাখবে। এরপরে হোটেলের ভিতরে গেলাম, যে অনেক খাবারগুলো পছন্দ হলো, এই খাবারগুলো খেয়ে দিয়ে অনেক ভালো লাগলো। এর মধ্যে বৃষ্টি শুরু হলো আমাদের বাসে। বৃষ্টির ভিতরে জার্নি করতে খুব ভালোই লাগে, মিষ্টি বৃষ্টি, কিন্তু প্রিয় মানুষটা নেই পাশে, এটা ভেবেও খারাপ লাগছে। ওইভাবে চলছে, একটা সেতু পার হয়ে যাচ্ছে সিলেটের ভিতরে। এখন আমরা ওই জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। এরপরে যেতে যেতে দেখলাম কুরবানি ঈদের জন্য যে পশুর বাজার, সেই পশুর বাজার এখানে সিলেটি গরু এবং ইন্ডিয়ান গরু সবগুলো আছে এই জায়গায়। সবগুলো দেখার পর আবার আমরা ছুটছি রাস্তার ধারে দিয়ে। এটা হচ্ছে সিলেট শহর।